আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে থাকছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের শিখন ঘাটতি দূরীকরণে আপনার কর্ম পরিকল্পনা কিরূপ হবে সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের দুর্বল শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সকল গৃহীত পদক্ষেপ ও কৌশল অথবা পরিকল্পনা গ্রহণ করতে হবে তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি শিখন ঘাটতি দূরীকরণে বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা প্রণয়ন ছকটি ওপেন করে নিলাম। শ্রেণী তৃতীয় বিষয় গণিত। আচ্ছা, এর আগে আমি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনা, তারপরে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের বিদ্যালয়ভিত্তিক কর্ম পরিকল্পনার ভিডিও দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে এসেছে। যারা ওই ভিডিওগুলো দেখেন নাই, সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করে দেখতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। আমার ফেসবুক পেজের নামও এসএসটি টেক বিডি, আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও ওই ভিডিওগুলো দেখতে পারেন। পরবর্তীতে আপনারা শিক্ষা সহায়ক আরও ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজ এসএসটি টেক বিডি সেটাও ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড করে দেই, আপনারা সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন মূল্যায়নের ক্ষেত্র। আরেকটা কথা বলে রাখি, আমি যে এইসব কর্ম পরিকল্পনা তৈরি করি, আমার কিন্তু অনেক পরিশ্রম হয়, তাই না? তো পরিশ্রম হলেও আমি দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে কি লিখবেন। আপনারা যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, এখান থেকে লিখতে পারেন, কিন্তু আপনারা অনেকে জিমেল দিয়ে বলেন সেখানে আমার এই ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিতে। তো আপনারা আপনাদের বিবেককে একটু প্রশ্ন করেন যে আমি যে তৈরি করেছি, আমার তো পরিশ্রম হয়েছে, সেজন্য আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখে দেখে লেখার জন্য। আর আপনারা যদি আমার তৈরিকৃত ওয়ার্ড ফাইল নিতে চান, তাহলে অবশ্যই আমার পরিশ্রমের পারিশ্রমিক দিয়ে তারপর নিতে হবে। আমার কথায় আপনারা কষ্ট নেবেন না, ব্যাপারটা আপনারা ব্যক্তিগতভাবেই একটু চিন্তা করে দেখবেন। আচ্ছা, এবার দেখেন তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়নের ক্ষেত্র 1, এটা হলো পড়ো ও কথায় লিখো। সেই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ ও কৌশল অথবা পরিকল্পনাগুলি কি দেখতে পারেন। বোর্ডে 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যা লিখে স্থানীয় মানের ধারণা দেব। কেন স্থানীয় মানের ধারণা দেবেন? স্থানীয় মান যদি সে না জানে, তাহলে সে পড়তেও পারবে না, কথায়ও লিখতে পারবে না। এজন্য আপনাকে স্থানীয় মানের ধারণা শুরু থেকেই দিতে হবে। শিক্ষার্থীদের জোড়ায় ও এককভাবে 3, 4 ও 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে দিব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দেব। জোড়ায় অঙ্কগুলোকে কথায় লিখতে দিব। বাড়ি থেকে 3, 4 ও 5 অঙ্কের স্থানীয় মান নির্ণয় করে কথায় লিখে আনতে বলবো। তো এই যে আমার গৃহীত পদক্ষেপগুলি আমি লিখলাম, আপনার যদি ভালো লাগে তাহলে এগুলি গ্রহণ করতে পারেন, ভালো না লাগলে বর্জন করতে পারেন, অথবা আপনি এর সাথে আরো সংযোজনও করতে পারেন, কারণ লিখলে সারাদিনই লেখা যায়। আচ্ছা, তারপরে দেখেন মূল্যায়নের ক্ষেত্র 2, এটা হলো অঙ্কে লিখো। অঙ্কে লিখার ক্ষেত্রেও আমার গৃহীত পদক্ষেপ ও কৌশল অথবা পরিকল্পনা কি দেখেন, যে পূর্ব জ্ঞান যাচাই করব। কেন পূর্ব জ্ঞান যাচাই করবেন? আপনি যে স্থানীয় মানের ধারণা দিয়েছিলেন সেটা মনে আছে কিনা, এই জন্য পূর্ব জ্ঞান যাচাই করবেন। বোর্ডে 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্কের সংখ্যা কথায় লিখে সেগুলো কিভাবে অঙ্কে লিখতে হয় তা বোর্ডে লিখে দেখাবো। শিক্ষার্থীদের জোড়ায় 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যা অঙ্কে লিখতে দিব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দিব। 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যার মাঝে কমার ব্যবহার শেখাবো। 4 অঙ্ক 5 অঙ্কের সংখ্যার মাঝে কমা বসিয়ে শিক্ষার্থীদের জোড়ায় বিভিন্ন সংখ্যা লিখতে দিব। বাড়ি থেকে 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্কে লিখে আনতে বলবো। আচ্ছা, এরপরে দেখেন মূল্যায়নের ক্ষেত্র 3, স্থানীয় মান নির্ণয় করো। গণিতের বেলায় এই স্থানীয় মান নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো পূর্ব জ্ঞান যাচাই পূর্বক বোর্ডে 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যা অঙ্কে লিখে কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় সেগুলো বোর্ডে লিখে দেখাবো। পাঠ্যপুস্তকের ছবি বা সংখ্যা কার্ড উপকরণ হিসাবে ব্যবহার করব। শিক্ষার্থীদের জোড়ায় 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্কের সংখ্যা লিখে স্থানীয় মান নির্ণয় করতে দেব। প্রয়োজনে আমি সহযোগিতা করব। বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে শিক্ষার্থীদের দলীয়ভাবে জোরে জোরে পড়তে দিব। বাড়ি থেকে 3 অঙ্ক, 4 অঙ্ক ও 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অঙ্ক ও কথায় লিখে সেগুলোর স্থানীয় মান নির্ণয় করে আনতে বলবো। ওকে, তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র হলো ছোট বড় নির্ণয়। ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো পূর্ব জ্ঞান যাচাই পূর্বক ছোট বড় প্রতীক চিহ্নের অর্থ বোঝাবো। এই যে এটা হলো ছোট চিহ্ন আর এটা হলো বড় চিহ্ন, এই প্রতীকগুলির অর্থ বোঝাতে হবে। একাধিক সংখ্যা লিখে সেগুলো প্রতীকের মাধ্যমে তুলনা করে দেখাবো। 3 অঙ্ক ও 4 অঙ্কের বিভিন্ন সংখ্যা বোর্ডে লিখে বড় ছোট নির্ণয় বোঝাবো। একাধিক সংখ্যা লিখে সেগুলো প্রতীকের মাধ্যমে তুলনা করে দেখাবো। পাঠ্যপুস্তকের ছবি বা সংখ্যা কার্ড উপকরণ হিসাবে ব্যবহার করব। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে ছোট বড় প্রতীক ব্যবহার করে বিভিন্ন সংখ্যার তুলনা করে খাতায় লিখতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 3টি বড় ছোট নির্ণয় করে আনতে বলবো। আচ্ছা, স্ক্রল করে আমি একটু নিচের দিকে যাই। তারপরে দেখেন মূল্যায়নের ক্ষেত্র নাম্বার 5, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট নির্ণয়। আচ্ছা, এখন দেখেন এখানে আমার গৃহীত পদক্ষেপ হলো
হলো পূর্ব জ্ঞান যাচাই পূর্বক প্রথমে বোর্ডে 3 অঙ্কের 4টি সংখ্যা লিখে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখাবো। একইভাবে বোর্ডে 4 অঙ্কের 4টি সংখ্যা লিখে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে দেখাবো। উপকরণ হিসাবে পাঠ্যপুস্তকের ছবি বা সংখ্যা কার্ড ব্যবহার করব। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে বড় থেকে ছোট ক্রমে এবং ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে খাতায় লিখতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি করে ছোট থেকে বড় ক্রমে এবং বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে খাতায় লিখে আনতে বলবো। ওকে, তারপরে আমার মূল্যায়নের ক্ষেত্র নাম্বার 6, ক্রমবাচক সংখ্যা নির্ণয়। সেই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপগুলি একটু দেখেন যে ক্রমবাচক সংখ্যা কি তা বোঝানোর জন্য শ্রেণীতে 10 জন শিক্ষার্থীকে উচ্চতা অনুসারে ছোট থেকে বড় ক্রমে দাঁড় করিয়ে ধারণা দেব। একইভাবে বড় থেকে ছোট ক্রমে দাঁড় করিয়ে ধারণা দেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে বোর্ডে লিখে ক্রমবাচক সংখ্যা শেখাবো। বিদ্যালয়ের সিঁড়ির ধাপগুলো থেকেও ক্রমবাচক সংখ্যা শেখাবো। শিক্ষার্থীদের 5 জন করে দলে ভাগ করে ক্রমবাচক সংখ্যা লিখতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 10টি ক্রমবাচক সংখ্যা খাতায় লিখে আনতে বলবো। ওকে, তারপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র 7, যোগ করো। যোগ করার ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো যোগ মানে একত্রীকরণ। তা পাঠ্যপুস্তকের ছবি বা সংখ্যা কার্ড ব্যবহার করে উপকরণের মাধ্যমে বোঝাবো। 3 অঙ্ক ও 4 অঙ্কের সহজ যোগ দিয়ে পূর্ব জ্ঞান যাচাই করব। 3, 4 বা 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে যোগ করে বোঝাবো। একক, দশক, শতক, স্থান ভিত্তিক কিভাবে যোগ করতে হয় তা বোঝাবো। পাশাপাশি যোগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বোঝাবো। একটি হাতে রেখে ও একটি হাতে না রেখে যোগ করে বোঝাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে উপর নিচে এবং পাশাপাশি যোগ খাতায় করতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচে যোগ ও পাশাপাশি যোগ খাতায় করে আনতে বলবো। আচ্ছা, এরপরে দেখেন আমার মূল্যায়নের ক্ষেত্র 8, বিয়োগ করো। বিয়োগের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপগুলো হলো বিয়োগ মানে বাদ দেওয়া। সেগুলি পাঠ্যপুস্তকের ছবি বা সংখ্যা কার্ড ব্যবহার করে উপকরণের মাধ্যমে বোঝাবো। 3 অঙ্ক ও 4 অঙ্কের সহজ বিয়োগ দিয়ে পূর্ব জ্ঞান যাচাই করব। 3, 4 ও 5 অঙ্কের কমপক্ষে 3টি সংখ্যা উপর নিচে বোর্ডে লিখে বিয়োগ করে বোঝাবো। একক, দশক, শতক, স্থান ভিত্তিক কিভাবে বিয়োগ করতে হয় তা বোঝাবো। পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় তা বোর্ডে করে বোঝাবো। একটি হাতে রেখেও একটি হাতে না রেখে বিয়োগ করে বোঝাবো। শিক্ষার্থীদের জোড়ায় বসিয়ে উপর নিচে এবং পাশাপাশি বিয়োগ খাতায় করতে দিব। আমি পর্যবেক্ষণ করব, সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করব। বাড়ি থেকে কমপক্ষে 2টি উপর নিচে বিয়োগ ও পাশাপাশি বিয়োগ খাতায় করে আনতে বলবো। তারপরে দেখেন 9 নম্বরে মূল্যায়নের ক্ষেত্র হলো যোগের গাণিতিক সমস্যা। সেক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ যোগের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো। ছোট ছোট যোগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়াই ও এককভাবে ছোট ছোট যোগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দেব এবং আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। বাড়ি থেকে কমপক্ষে 3টি যোগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো। ওকে, এরপর 10 নম্বর মূল্যায়নের ক্ষেত্র দেখেন বিয়োগের গাণিতিক সমস্যা। সেই ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো বিয়োগের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো। ছোট ছোট বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়াই ও এককভাবে ছোট ছোট বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দেব এবং আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। বাড়ি থেকে কমপক্ষে 3টি বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো। আচ্ছা, এখন মূল্যায়নের ক্ষেত্রে 11 নম্বর কি আছে দেখেন যোগ বিয়োগের গাণিতিক সমস্যা। তো যোগ বিয়োগের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো যোগ বিয়োগের গাণিতিক সমস্যা কি তা বোঝাবো। ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে কিভাবে তার সমাধান করতে হয় তা বোর্ডে করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়াই ও এককভাবে ছোট ছোট যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করতে দেব এবং আমি পর্যবেক্ষণ করব। সহজ থেকে কঠিন পদ্ধতি অবলম্বন করব। বাড়ি থেকে কমপক্ষে 3টি যোগ বিয়োগের গাণিতিক সমস্যা তৈরি করে সমাধান করে আনতে বলবো। সর্বশেষ মূল্যায়নের ক্ষেত্রটা দেখেন নাম্বার 12, বিভিন্ন প্রকার কোণ অঙ্কন। বিভিন্ন প্রকার কোণ অঙ্কনের ক্ষেত্রে আমার গৃহীত পদক্ষেপ হলো কোণ কি তা পাঠ্য বই ও কাগজে তৈরি উপকরণের মাধ্যমে ধারণা দেব। বোর্ডে বিভিন্ন প্রকার কোণ অঙ্কন করে দেখাবো। কাগজ দিয়ে বিভিন্ন প্রকার কোণ তৈরি করে শেখাবো। পেন্সিল ও স্কেল দিয়ে ডট যোগ করে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ ও সরল কোণ অঙ্কন করে দেখাবো। শিক্ষার্থীদের দিয়ে দলীয়, জোড়াই ও এককভাবে ডট যোগ করে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ ও সরল কোণ অঙ্কন করতে দেব এবং আমি পর্যবেক্ষণ করব। বাড়ি থেকে ডট যোগ করে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ ও সরল কোণ অঙ্কন করে আনতে বলবো। সব শেষে আপনি নিচে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন। তো আমি যে গৃহীত পদক্ষেপগুলি দেখালাম, আপনারা যদি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের পাঠদানের ক্ষেত্রে এই পদক্ষেপ বা কৌশলগুলি প্রয়োগ করেন, আশা করছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীরা খুব অল্প দিনের মধ্যেই গণিত বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর এই সকল ভিডিও যেহেতু ফেসবুক পেজেও আমি আপলোড দিই, তাহলে আপনারা ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।